ইসলামী মূল্যবোধের ধারক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীর আব্রু ও পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামিক সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সেটি হবে অত্যন্ত দুঃখজনক। আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোরকা ও নিকাব ব্যবহার করে জাল ভোট দেওয়ার অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটির দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী ইসলামী পোশাকের আড়ালে ভোটে অনৈতিক সুবিধা নেওয়ার পরিকল্পনা করছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, বিএনপি পর্দা ও নারীর মর্যাদায় বিশ্বাসী, তবে ধর্মীয় পোশাককে ঢাল বানিয়ে কেউ যদি ভুয়া পরিচয়ে ভোট দেওয়ার চেষ্টা করে তা গণতন্ত্রের জন্য ভয়াবহ। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নারী প্রিজাইডিং কর্মকর্তা বা নারী এজেন্টের মাধ্যমে মুখমণ্ডল যাচাইয়ের দাবি জানান তিনি। এনআইডি বা পাসপোর্টের ছবি তোলার সময় যেভাবে পরিচয় নিশ্চিত করা হয়, একই পদ্ধতিতে পর্দার মর্যাদা রক্ষা করেই যাচাই সম্ভব বলে মন্তব্য করেন মাহদি আমিন। এ সময় তিনি একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ধর্মের অপব্যবহার, ভোটারদের বিভ্রান্ত করা ও অবৈধ লেনদেনের অভিযোগ তোলেন। পাশাপাশি ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা ও পর্যবেক্ষক নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী বলেও দাবি করেন বিএনপি নেতা।